যারা নামের প্রেম সাগরে ডুব দিয়েছে বাবা কেবল তারাই জানে হরি বলে কাঁদলে যে কতটা আনন্দ পাওয়া যায়, কতটা সুখ পাওয়া যায়। কিন্তু যারা নামের প্রেম সাগরে কোনো দিন ডুব দেয়নি তারা কি করে জানবে, কি করে বুঝবে হরি নামে যে কতটা সুধা, কতটা প্রেম। কারণ জাগতিক ধনের প্রতি যাদের লালসা, অপ্রাকৃত ধন সে যে আবার কেমন তা বিন্দুমাত্র কিন্তু আস্বাদন করার স্বাদ জাগে না বাবা। দেখবেন আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি বলে আমরা নিজেকে মানুষ বলে দাবি করছি। সত্যি বাবা, মনুষ্যকুলে জন্ম পেলেই কি তাকে কখনো মানুষ বলা যায়? মনুষ্যকুলে জন্ম পেলেই তাকে কখনো মানুষ বলা যায় না। দেখবেন আপনি আমি হয়তো আকারে মানুষ, আকারে মানুষ হলে কি হবে মা? মানুষ হলে যদি মানুষের মনুষ্যত্ব বোধটুকু না থাকে, চেতনা বোধটুকু না থাকে, তাকে কিন্তু কখনো মানুষ বলা যায় না। যে পদখানা আমরা স্মরণ করলাম, এই পদের কথাই বললেন কি প্রীতি মূরতি। কি প্রীতি মানে ভালোবাসা, ভালোবাসা করো, সম্পর্ক করো, সম্বোধনে করো। কার সঙ্গে করবে? আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা তোমরা করো না। কারণ জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসাটা কিন্তু লেবুর রসের মতো, মানে যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা, যেদিন দিতে পারবেন না সেদিন তোমার ভালোবাসা ফুরিয়ে গেল। তার প্রমাণ দেখুন, আপনি খেতে বসেছেন, খাবার পাতে একটা লেবু নিয়েছেন বাবা, ওই লেবুর রসটা যতক্ষণ চিবানো হয় না ততক্ষণ খাবার পাতে থাকে, তাই না? এবার লেবুর রসটা যখন চিবানো হয়, রসটা নিংড়াইয়ে খোসাটা কিন্তু আধারে ফেলে দেওয়া হয়। কলিযুগের ভালোবাসা ঠিক তেমনই, যতদিন দিতে পারবেন ততদিন সবাই কাছে রাখবে, সবাই ভালোবাসবে। আপনি যেদিন দিতে পারবেন না সেদিন লেবুর খোসার মতো সবাই আপনাকে দূরে ঠেলে দেবে, কেউ আর ভালোবাসবে না। তাই ভালোবাসো, সম্পর্ক করো, প্রীতি করো। জাগতিক জগতে প্রেম প্রীতি ভালোবাসা না করে আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। মূরতি ধরেছেন কিসে? নাসিতে জীবের কৌরতি, কলিজীবের কৌরতি নাশ করিবার জন্য গৌর হরি প্রীতির মূরতি ধরলেন। জগতে কর্ম হলো দু প্রকারের বাবা, একটা সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম। কর্ম যদি করতে হয় সকাম কর্ম করো না, নিষ্কাম কর্ম করো। নিষ্কাম প্রেমে তাকে ভালোবাসো। সকাম কর্মটা হলো ফলের আশা করি, ফলের আশা তুমি করো না। ফলের আশা ছেড়ে দিয়ে তার কর্ম করো, তোমার যা মনোবাসনা ভগবান তার সে দ্বিগুণ পূর্ণ করে দেবে। শুনেছিলেন ভক্ত প্রহ্লাদের কথা? যে ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে উদ্ধার করিবার পর ভগবান নিজেই প্রহ্লাদকে ডেকে বলেছিল, প্রহ্লাদ বলো তুমি আমার কাছে কি চাও? প্রহ্লাদ কোনো কিছু না বলে ভগবানের বদনের দিকে তাকিয়েছিল। ভগবান বলেন, প্রহ্লাদ অমন করে তাকিয়ে আছো কেন? বলো তুমি কি চাও? তুমি ভগবান হতে চাও? যদি ভগবান হতে চাও আমি তোমায় ভগবান বানিয়ে দেব। কি চাও বলো? স্বর্গ মর্ত পাতাল তুমি যা চাইবে আমি তোমায় তাই দিয়ে দেব। প্রহ্লাদ বলছেন, দয়াময় আমি ভগবান হতে চাই না, বরদান যদি করতেই চাও তুমি আমায় এইটুকু বরদান করো, আমি যতদিন প্রাণে বেঁচে থাকবো প্রভু ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না জাগে। যতদিন প্রাণে বেঁচে থাকবো ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না জাগে, তুমি আমায় এইটুকু আশীর্বাদ করো। একেই বলে ভক্ত বাবা। এমন ভক্ত জগতে কজন আছে? আমরা শুধু একটাই নিবেদন করি, দয়াময় তুমি যত পারো আমায় দাও। কি দেয়নি ভগবান? কি দেয়নি? নিজের দেহটাকে দিয়ে বিচার করবেন, আপাদ মস্তক লক্ষ্য করে দেখুন, ভগবান কৃপা করে এত সুন্দর দেহ আমাদের দিল, আজও পর্যন্ত বিনিময়ে ভগবানকে আমরা এতটুকু কিছু দিতে পারিনি। কি দিয়েছি বাবা? ভগবান যে এত সুন্দর দেহ দিল তার বিনিময়ে আজ পর্যন্ত কেউ কোনো কিছু ভগবানকে দিতে পারলাম না। কি দেব বাবা বলুন তো? দেওয়ার মতো আমাদের কিছু আছে? যারা প্রকৃত ভক্ত তারা কাঁদে আর বলে, দয়াময় এই জগতে যা কিছু আছে সকলই তো তোমার, আমার কিবা আছে আমি তোমায় কিবা দেব? যা আছে সকলই তোমার, আমার কিবা আছে আমি তোমায় কিবা দেব? এই জগতে আমার বলিতে তুমি, আর তোমার বলিতে আমি, নতুবা জগতে আমার বলতে কিচ্ছু নেই। দয়াময় তুমি আমাকে যা দিয়েছ তুমি সবই কিছু কেড়ে নাও, কোনো দুঃখ
তুমি যা কিছু দিয়েছো প্রভু, তুমি আমাকে যা কিছু দিয়েছো সবই কেড়ে নাও, কোনো দুঃখ নেই। আসতে কিন্তু প্রভু তুমি যেন ছোট, তুমি যেন আমার দু নয়নের জলটুকু কেড়ে নিও না প্রভু। শুধু এ জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো যেন বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ, হা গৌর প্রাণে গৌর বলে দু নয়নের জলে বক্ষ প্লাবিত করি আমি যেন তোমার নাম গুণ কীর্তন করিতে পারি প্রভু। আর কিচ্ছু চাই না, সবে দিয়েছ, আর কিচ্ছু চাই না। বাকি জীবনে এইটুকু আশা, সারাটি জনম যে জনমটুকু বাকি আছে, যে দিন কয়েকটা আমি বেঁচে থাকবো, এই বাকি দিনটুকু যেন আমি কৃষ্ণ বলে কেঁদে আমার জনম ধরা ধন্য করিতে পারি। শুনেছি প্রভু কাদাই নাকি জীবের ভজন, কাদাই নাকি জীবের সাধন, না কাঁদলে নাকি কোনোদিন তোমার কৃপা লাভ করা যায় না। মাগো, যে যত সকাল সকাল কাঁদবে তার তত সকাল সকাল কৃষ্ণ কৃপা হয়ে যাবে। আজকে যারা কাঁদতে পারবে সেদিন তোমাদের আর কাঁদিতে হবে না, যারা আজকে কাঁদবে সেদিনই কাঁদতে হবে না। কোন দিনের কথা বললেন? যেদিন তুমি আমি ভব নদীর পাড়ে খাটায় গিয়ে দাঁড়াই রব, যেদিন তোমার আমার ভবলীলা সাঙ্গ হবে, সেদিন আর বসে বসে তোমায় কাঁদিতে হবে না। কিন্তু আমরা অপরাধে জীব, তার নামের প্রেমে দুফোটাও নয়নের বাড়ি ছাড়াতে পারি না। আর আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য ভগবানের আজকেই লীলা। কলিযুগে আজকে আমার ভগবান কি নাম ধরেছেন মা? মায়েরা বলতে পারবেন কলির ভগবানের নাম কি? কথা বলুন, আমার সঙ্গে কথা বলুন। বলুন তো কলির ভগবানের নাম কি? জানেন না? কলির ভগবান কে? মহাপ্রভু। কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। পুরো নাম কি ধরলেন? আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য কলিযুগে আমার ভগবান নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের মতো অচৈতন্য জীবদের চেতনা দান করবার জন্য কত সুন্দর নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভগবান কোথায় থাকে বাবা? এই যে পদে বললেন রূপ স্বরূপ ধরো। কীর্তনটা হলো একটি জাগতিক, অপরটি আধ্যাত্মিক, একটি তত্ত্ব অপরটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি অন্তরঙ্গ অপরটি বহিরঙ্গ, একটি রূপ আর একটি হলো স্বরূপ। তাহলে জীবের রূপটাই কি আর স্বরূপটাই কি? আপনারা নিজেরা নিজেকে প্রশ্ন করবেন বাবা, আমি কে? কি আমার পরিচয়? এতদিন আমি ছিলাম কোথায়? আমি এসেছি কোথায়? আবার দুদিন পর আমি চলে যাবই বা কোথায়? এটা প্রশ্ন হয় না মা? প্রশ্ন হয়। আমি কীর্তন অঙ্গনে দাঁড়িয়েছি বলি হয়তো আমি বলতে পারি বাবা আমি সেই রংপুর ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলা থেকে আপনাদের মাঝে এসেছি, আমি কীর্তনিয়া সীমা রায়। এটা কিন্তু আমার পরিচয় নয়। এখানে এখানে আপনারা কোনো মহৎ, কোনো জ্ঞানী, কোনো গুণী বলবেন মানে আমি একজন ব্যারিস্টার, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ডক্টর, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ধনী, মানি, জ্ঞানী, উচ্চ শিক্ষিত। এটা কিন্তু আমার জীব নিত্য কৃষ্ণ চরণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, মায়ার আজ পর্যন্ত করতে পারলাম না, কবে করতে পারলাম? পরিচয়টা এসেছি, আমাদের চলে যেতে হবে, কিন্তু মরণের চিন্তা আমরা কত করি। এখন যদি দু চোখ বন্ধ হয়ে যায়, কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, নয়। তুমি যাকে আপন, তারা তোমার আপন, তাকে তুমি আপন
এই জগতে একমাত্র প্রাণ বল্লভে গৌর বিনে জগতে আপন বলে তাহার কেহ নেই। হে ভ্রমণ্ডলে আহা ভোলো না দো খেনা কালী মিছে ভ্রমণ্ডলে ভেবে যার লাগিব মর বলো সে কি তোমার সঙ্গে যাবে তুমি যা ওগো মর ভেবে ওগো সে কি তোমার ওগো সঙ্গে যাবে তার প্রমাণ কিন্তু আজকে বাবারা নিজেরাই, যাদের জন্য জীবনে আপনারা এত অক্লান্ত পরিশ্রম করছেন, যে স্ত্রীকে ভালোবেসে না দেখে একদিনের জন্য থাকতে পারেন, যে পুত্রকে ভালোবেসে না দেখে আপনি 1 ঘন্টার জন্য থাকতে পারেন, যাদের জন্য জীবনে আপনি এত কিছু করলেন, আপনি যেদিন চলতে পারবেন না সেদিন আপনার স্ত্রী, সেদিন আপনার পুত্র আপনার কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে ভগবান, এতদিন আমি যার জন্য করলাম চুরি সে কিনা আমায় বলেছ। তাই এখনো সময় আছে, কাঁদবে যদি ভগবানের নামের প্রেমে কাঁদো, জগতে কেউ কারো নয়। আজকে তুমি যাদেরকে নিয়ে এত কিছু করলে, জীবনের গণা দিয়ে কাটিয়ে দিলে, শেষের দিনে বান্ধব তোমার কেউ হবে না বাবা। যাকে 7 পাকে বেঁধেছিলে, অগ্নি সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলেন, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে তুমি আমার, আজ থেকে আমি তোমার, যাকে কথা দিয়েছিলেন আজ থেকে দেখো তোমার, দেখো যাকে কথা দিয়েছিলেন আজ থেকে তোমার, দেখো আমার, দেখো। অগ্নি সাক্ষী রেখে যাকে বিবাহ করেছিলেন, যাকে 7 পাকে যাকে বেঁধেছিলেন, যেদিন আপনার দেহ থেকে প্রাণ পাখি চিরবিদায় নিয়ে চলে যাবে, 4 বন্ধু কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যাবে, আপনার সেই প্রাণ প্রিয়সী একটা মাটির পাত্রে করে গোবর গুলিয়ে পিছন দিকে ছেটা দেবে, আর কি বলবে? আপনাদের দিকে দেয় দেয় মা, প্রতিটি জায়গায় এই নিয়মটা আছে। তাই বললে ওগো তোমার সেই প্রিয়সী দেবে ছড়া, ওগো তোমার সেই প্রেয়সী ওগো দিবে ছড়া, ওগো মঙ্গল দূর হবে বলে ভেবে দেখ মনে কেউ কারো, মিছে ভ্রমণ্ডলে
ভেবে দেখ মনে কেউ কাঁদো না। মিছে ভুমন চলে ভেবে দেখ মন কেউ কাঁদো না। ওরে মন ভেবে দেখো জগতে কেউ কারো নয়, শেষের দিনের বান্ধব তোমার একটাই হবে। ভাই বলো, বন্ধু বলো, স্ত্রী বলো, পুত্র, আত্মীয় স্বজন, কেউ তোমার আপন হবে না। সেদিন একটাই সম্বল হবে কি, সেদিন এই হরি নামে যাবে